খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ সংবাদগুলি এক নজরে। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মারধরের ঘটনায় রাজ্য পুলিশ সেখানকার আইসিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এই ঘটনায় ধৃত মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী তাজিমুল হককে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। রাজ্যপাল এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন। বিরোধীরাও রাজ্য সরকারের সমালোচনায় সরব। শাসক দল অবশ্য বলেছে তারা এই ধরনের ঘটনা কখনোই সমর্থন করে না। উত্তর 24 পরগনার বাগদা থেকে বিজেপির যুব নেতা জঙ্গিদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে গ্রেপ্তার। সম্প্রতি কেনাবেচায় রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি ছাড় তুলে নিল। নববঙ্গের রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের 143তম জন্মদিনটি আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে 2 তরুণ তরুণীকে মারধরের ঘটনায় রাজ্য পুলিশ সেখানকার আইসিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। পুলিশের পক্ষ থেকে আজ এক্স হ্যান্ডেলে একথা জানানো হয়। এছাড়া ওই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্তের কাজ শুরু করেছে। নির্যাতিতদের পুলিশের সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে বলেও এক্স হ্যান্ডেলে উল্লেখ করা হয়। এদিকে চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী তাজিমুল হক ওরফে জেসিবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ ইসলামপুর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। ওই মারধরের যে ভিডিও ভাইরাল হয় তাতে দেখা গেছে তরুণীকে মাটিতে ফেলে কঞ্চি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন তাজিমুল। কঞ্চি ভেঙে গেলেও তিনি থামেননি। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন ওই ভিডিও দেখে এর সঙ্গে আরও কারা কারা যুক্ত তা চিহ্নিত করার চেষ্টা চলেছে। এদিকে চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। কেন বারবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে তা নিয়ে তিনি চিঠিতে প্রশ্ন তুলেছেন। গত কয়েক সপ্তাহে রাজ্যে গণপিটুনি ও তার জেরে মৃত্যুর ঘটনায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে রাজ্যের অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গেছে। আগামীকাল রাজ্যপাল দিল্লি থেকে কলকাতায় ফিরে চোপড়ায় যেতে পারেন। এক ভিডিও বার্তায় সিভি আনন্দ বোস আরো বলেছেন রাজ্যের সর্বত্র হিংসার তাণ্ডব চলেছে। পুলিশকে কোথাও কোথাও দুষ্কৃতীর ভূমিকা নিতে দেখা যাচ্ছে বলে তার আরো অভিযোগ। What did we see the other day? Most disgusting sight, inhuman sight of a heartless woman being beaten in front of the people who did not react, who did not revolt. Criminalization has taken place in a section of the police force. Even some of the IPS officers are playing to the gallery for this, to their political masters. Is there a police minister here? Is it not her job to see that this violence ends here? Very sorry, shocking. অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিরোধীরাও রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে চোপড়ার ঘটনার উল্লেখ করে বলেন পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলেছে। মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই ঘটনা নিয়ে নীরব। जनता बंगाल की त्रस्त है ममता बनर्जी से, और ये कहना गलत नहीं होगा। जंगल राज कैसा होता है, बिल्कुल ममता राज जैसा होता है। ये हर नागरिक के लिए पीड़ाजनक है, चिंताजनक है कि एक महिला मुख्यमंत्री जिनके पास गृह मंत्रालय भी है, वे अपनी पार्टी के गुंडों को खुली छूट देती है और जनता की सुरक्षा की उनको चिंता नहीं है। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকে মনে করিয়ে দেয়। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আজ সাংবাদিকদের বলেন চোপড়ার বিধায়ক এই নিয়ে যে মন্তব্য করেছেন সেই জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে। এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলবে। উল্লেখ্য চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এই ঘটনার ব্যাপারে বলেছেন পরকীয়া সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, তবে এক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বলেছে এই ধরনের কাজ তারা কখনোই সমর্থন করে না। দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন চোপড়ায় যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইনলি অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে।
34 বছরের গণতন্ত্রের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, আর ভারতবর্ষের বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনো আকছার ঘটে। রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন, রাজ্যে আইনের শাসন রয়েছে। তৃণমূল কংগ্রেস আইনেই বিশ্বাস করে। কলকাতা সবথেকে নিরাপদ শহর। পলিটিক্যাল ইউজ অফ ল এটা করে আইনের যে এটাকে নামিয়ে দেওয়া হয় বিজেপি, আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরো আমরা করি। তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন সব থেকে কম, তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি, আইনকে হাতে নেওয়া বিশ্বাস করি না, এনকাউন্টারে বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও বলেছেন, এই জঘন্য ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে। আজকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে তার পরিণতি হচ্ছে এখানেও গণপ্রহারে মৃত্যু হচ্ছে। গণপ্রহারে মৃত্যু মানে আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে। কালকে আপনার আমার উপরেও গণপ্রহার হতে পারে, আমার আপনারও গণপ্রহারে মৃত্যু হতে পারে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে আইন নেই, তাহলে আগামী দিনে কোর্ট, সরকার, প্রশাসন, পুলিশ থাকার মানেটা কি? এই ঘটনার প্রতিবাদে বিজেপির পরিষদীয় দলের মহিলা সদস্যরা আজ বিধানসভার সামনে বিক্ষোভ দেখান। ঝাড়গ্রামে গণপ্রহারে সৌরভ সাউ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এদের একজন ঠিকাদারি সংস্থার ম্যানেজার মাহিন্দ্র মিত্তাল এবং দ্বিতীয়জন সংস্থার সাইট ম্যানেজার ডাক্তার সোরেন। তাদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে বউবাজারের ছাত্রাবাসী ইরশাদ আলম নামে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় ফরেন্সিক বিশেষজ্ঞরা আজ অকুস্থল ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেশে আজ বলবৎ হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এর লক্ষ্য হল প্রত্যেকের জন্য বিচার ব্যবস্থাকে আরো সুলভ, দক্ষ ও সহায়ক করে তোলা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার বাগদা থেকে বিজেপির এক যুব নেতাকে জঙ্গিদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিক্রম রায় নামে গাঙ্গুলিয়া এলাকার ওই বাসিন্দা, পেশায় টোটো চালক। লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের 5 আধিকারিক দুপুরে তাকে গ্রেপ্তার করে। বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে পাঠানো হয়। কিছুক্ষণ আগে এটিএস এর আধিকারিকরা বিক্রমকে নিয়ে উত্তরপ্রদেশে রওনা দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, লখনৌয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড সেখান থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে বিক্রমের হদিশ মিলেছে। একদিনের বিচার বিভাগীয় হেফাজত শেষে কুখ্যাত দুষ্কৃতী গ্যাংস্টার সুবোধ সিংকে আজ ফের আসানসোল আদালতে তোলা হয়। তাকে আবারও বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 3রা জুলাই ফের আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালে রানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির মামলায় সুবোধ সিংকে আজ আদালতে পেশ করা হয়। তার আগে বিহারের বেউট জেল থেকে তাকে ট্রানজিট রিমান্ডে সিআইডি এ রাজ্যে নিয়ে আসে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ছোট কলাগাছি নদী থেকে আজ সকালে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধারে উত্তেজনা ছড়ায়। দেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর 32-এর হাফিজুলকে গত রবিবার স্থানীয় বিজেপি কর্মী পিন্টু মণ্ডলের সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে নদী থেকে হাফিজুলের মৃতদেহ উদ্ধার করা হয়। বর্ধমানের গৌসিতে তান্ত্রিকের হাতে এক যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জিৎ দানা নামে 19 বছরের যুবকের বাড়ি গৌসির খেতুরা গ্রামে। পুলিশ মিলন নাইয়া নামে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে। তাকে আজ বর্ধমান আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। শাহনাজ বেগম নামে এক মহিলা বুকে ব্যথা অনুভব করায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আজ দুপুরে নিয়ে এলে এমার্জেন্সিতে তাকে ইঞ্জেকশন দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই নিয়ে রোগীর পরিবারের সঙ্গে নার্সদের ঝামেলা বেঁধে যায়। পুলিশ হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটিতে 2024 সালের 30 জুন পর্যন্ত 2% ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। 1 জুলাই থেকে ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে। এদিকে রাজ্যের পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরি দিতে তৎপর হয়েছে। এই ক্ষেত্রে চাকরি পেতে গেলে মৃত কর্মীর পরিবারকে যাতে হয়রানির সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে। বিধানসভা উপনির্বাচনে জয়ী 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আরও একবার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে আবেদন জানিয়েছেন। বিধানসভায় এসে শপথ গ্রহণ করানোর জন্য 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার আজও ধর্মে অবস্থানে বসেন।
নববাংলার রূপকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিনটি আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার এক অনুষ্ঠানে পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম বিধান রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নদিয়ার কল্যাণীতে পুরসভার সামনে বিধান রায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পৌর প্রধান নীলিবেশ রায়চৌধুরী। তাঁর নামাঙ্কিত শিলিগুড়ির বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতি শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।